আজকে আমাদের বাড়ি কে আসলো, এত দূরের থেকে কে আসলো সেটাই তোমাদের দেখাবো বলে এই ভিডিওটা করলাম। এসছে কিন্তু বিহার থেকে কে এসছে, আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমাদের বাড়ি কারা এসেছিলো বিহার থেকে। অবশ্যই তোমাদের মনে আছে, মনে থাকারই কথা, এটা কিন্তু ভুলারই কথা না। যাই হোক, এসেছিলো আমার মাসি শাশুড়ি কিন্তু বাড়ি চলে গেছে, মনাদের রেখে আবার এসছে কারণ আমাদের জানোই তো যে আমার মামা শ্বশুর কয়েকদিন আগে মারা গেছে, আমাদের সেখানে যেতে হবে। শ্রাদ্ধ ঘাট কাজ হয়ে গেছে, আজকে ছিল শ্রাদ্ধ, সেখানে আমরা যাবো। মাসি সে কারণে আসার পরে এবার একটু কিছু কেনাকাটা করতে মাসিকে নিয়ে দোকানে চলে আসলাম। মাসিও কিছু কিনবে, আমিও কিছু কিনবো। আর কী কিনবো সেটা তোমাদের পরেই দেখাবো। আগে তোমরা দেখে নাও আমরা কী দেখছি। দেখো না, প্রথমে একটা শাড়ি দেখলাম, শাড়িতে কিন্তু একটু ডিসকাউন্ট করলো, সেটা বললাম, কাকু বললো ঠিক আছে এটা পাল্টে দেওয়া যাক। তারপরে অনেকগুলো শাড়ি দেখলাম। দেখো জানোই তো মেয়েরা কেমন, একটা দেখে যে একটা কিনবে তেমন কিন্তু মেয়ে ছেলে একদমই না। এমন কেউ বউ কি কোনো মেয়ে নেই যে এমন একটা জিনিস দেখেই পছন্দ করতে পারবে যে ঠিক আছে এটা নেই। তো আমি আবার তেমন না, জানো তো, আমি বেশি কিছু আমি চাই না যে দোকানদারের মানে কী বলবো কষ্ট হোক, দেখাতে একটা মানে গুছাতেও তো সময় লাগে না। আমি সবসময় অল্পতেই খুশি থাকতে চেষ্টা করি। অল্প কিছু দেখে টেকেই তারপরে সেখান থেকে পছন্দ মতো সব কিছু নিয়ে আসলাম, চলে এসেছিলাম মামা শ্বশুর বাড়ি। তখন সেভাবে আর ভিডিও করিনি, যে এসে সবাই মিলে এই বসে গল্প করছে। ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি, ঠিক আছে। কারণ সবাই দেখুন ক্যামেরার সামনে আসতে চায় না, তাও এটা কিন্তু ওদের পছন্দ না, তাও আমি করলাম। এটা আমার মামা শ্বশুর মারা গেছেন প্রায় আজকে 13-14 দিন হয়ে গেছেন। আজকে শ্রাদ্ধ শান্তি দাদা করার পরে আমরা ওখানে গেলাম, গিয়ে তারপরে খাওয়া দাওয়াও করেছি, জানো তো। তারপরে খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম, কারণ ছেলে স্কুলে ছিল, ছেলেকে নেওয়া হয়নি, সে কারণে ছেলের বাবা আর আমি বাড়ি চলে এসেছিলাম। এসে ছেলেকে নিয়ে আবার গেছি, সেখানে হবে রামায়ণ কীর্তন, আর কি হবে রামায়ণ, যেটা দেয় শ্রাদ্ধ বাড়ি সেটাই হবে। সে কারণে আমরা চলে এসে আবার সন্ধ্যেবেলা ছেলেকে দেখলেই তো আগে ঢুকলো, আমি আস্তে আস্তে পরে ঢুকছিলাম। ওই যে আমার ননদ এখন দেখো কীর্তন যে করবে তাকে মালা পরিয়ে বরণ করে নিল, জানো তো। এটা কিন্তু বলবো তোমাদের, বললে কিন্তু বলো, তোমরা আমাকে কিছু বলবে না। আবার বলো না কিন্তু দিদি ভাই এতদিন বলোনি কেন তোমার শ্বশুরমশাই কীর্তন করে। এটা আমার হলো শ্বশুর বাবারও কিন্তু কীর্তনের দল আছে, খুব সুন্দর, সব কিছু পারে, জানো না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমার সব কিছুই আমার শ্বশুরমশাই পারে, কিন্তু আমি কোনো সময় অবশ্যই তোমাদের দেখাইনি। আসলে কী বলো তো, শ্বশুরমশাই তো দূরে কীর্তন করতে যায়, আমাদের তো যাওয়া হয় না, শোনাও হয় না। আর এখানে তো মামা শ্বশুর বাড়ি যেতেই হবে, তাই ভাবলাম একটু যাই, তাই জন্য বাবার কীর্তনটা একটু শুনতে পারলাম, এই ঠিকঠাক শুনতে পারলাম। বাবার সঙ্গে তো আমরা যাই না, আমরা তো থাকি বাড়িতে, বাবা তো কীর্তন করে বেড়ায় এখানে সেখানে। এটা কিন্তু আমার ননদ, তোমরা অবশ্যই জানো। আর এটা কিন্তু বলতে ভুলো না যে আমাদের চন্দন না তিলক, আর কি চন্দন বললে ভুল, এই তিলকটা দিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো তোমরা। আর এটা কিন্তু আমার শ্বশুর বাবা রামায়ণ গান করে, তারপরে ঘরোয়া যেমন কীর্তন উনি সবই করে, আবার নাম কীর্তন দলও ওনার আছে। আবার জানো তো উনি মাঠে চাষবাসও করতে পারে, উনি যখন যেটা পারে উনি তখন পায় আর কি, তখন সেটাই করে। খুব ভালো মানে খাটনি কর্মিক আর কি, যাতে বসে থাকতে চায় না। বলে বসে থাকে কী করবো বলো তো, এখন তো বয়স সেমন হয়নি। দেখো আমরা ভাবতেই পারি যে বাবার বয়স হয়ে গেছে, বাবার কাজ করতে হবে না, তার দুটো ছেলে, সে কি খাওয়াতে পারে না? খাওয়ানোটা বড় কথা না, জানবো শরীরটা ঠিকঠাক আরও তার দরকার আছে। সেই জন্য কাজ বেশি করে না, ওই টুকটাক কীর্তনই করে, কিন্তু কীর্তনটা উনি খুব ভালোই পারে। ওনার পার্সোনাল দল আছে, উনি নিজে পরিচালনা করেন। এবার তোমাদের যদি প্রয়োজন হয় কোনো সময় অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। দেখো কীর্তন করছে যারা, আর যারা আসবে তাদের খেতে দেওয়া হবে লুচি, সে কারণে কিন্তু লুচি ভাজা হচ্ছে। আর এসে দেখি বাবা আমার ভাগনাকে আমার ননদ লুচি খাওয়ানো শুরু করে দিয়েছে। যাই হোক, বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়বে, কীর্তন শেষ, সবার